চাঁদ সম্পর্কে নানা কল্পনা ও ব্যাখ্যা বিশ্বজুড়ে প্রচলিত। বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে চাঁদের গঠন ও তার ভূতাত্ত্বিক অবস্থা এবং ইতিহাস নিয়ে গবেষণা করেছেন, কিন্তু সাম্প্রতিক একটি বিষয় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। চাঁদের পৃষ্ঠে বিদ্যমান ফাটলের দাগ। এই ফাটল কি ইসলামের প্রাচীন এক ঘটনার সত্যতা প্রমাণ করতে পারে? ইসলামী ঐতিহ্যে একটি বিখ্যাত ঘটনা বর্ণিত হয়েছে, যেখানে বলা হয় মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনদশায় তার একটি অলৌকিক কর্মের মাধ্যমে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল। এটি কুরআনের সূরা আল কামারের প্রথম আয়াতে উল্লেখ রয়েছে। সেখানে বলা হয়েছে, কিয়ামত ঘনিয়ে এসেছে এবং চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। হাদিসে আরও বিস্তারিতভাবে এই ঘটনার বিবরণ পাওয়া যায়, যেখানে বলা হয়েছে মক্কার অধিবাসীরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো অলৌকিক নিদর্শন দাবি করলে তিনি আল্লাহর ইচ্ছায় চাঁদকে দুই ভাগে বিভক্ত করেন। যদিও কিছু মানুষ তা প্রত্যক্ষ করেও অবিশ্বাস করেছিল, তবে ইসলামী ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ অলৌকিক ঘটনা হিসেবে স্বীকৃত। ইমাম বুখারী ও ইমাম মুসলিমের সংকলিত হাদিসে এ ঘটনা সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে। সাহাবীদের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনার একজন প্রত্যক্ষদর্শী ছিলেন। তিনি বলেছেন, আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম, তখন চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল। তিনি বললেন, দেখো এবং সাক্ষী থাকো। এছাড়াও ইসলামী ইতিহাসবিদরা এই ঘটনার প্রেক্ষাপট ও এর গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন। তাদের মতে এটি মহানবীর নবুয়তের প্রমাণ এবং আল্লাহর শক্তির বহিঃপ্রকাশ। বিজ্ঞানীরা চাঁদের পৃষ্ঠে ফাটল বা রিজ এর উপস্থিতি নিয়ে বহুদিন ধরে গবেষণা করেছেন। এটি মূলত চাঁদের ভূতাত্ত্বিক পরিবর্তনের ফলে সৃষ্টি হয়েছে বলে মনে করা হয়। বিজ্ঞানীদের মতে চাঁদের পৃষ্ঠে যেসব ফাটল দেখা যায়, সেগুলোর একটি বড় অংশ প্রাচীন আগ্নেয়গিরির কার্যকলাপের ফলে সৃষ্টি হয়েছে। চাঁদের অভ্যন্তরে থাকা লাভা ঠান্ডা হয়ে চাঁদের উপরিভাগে সংকোচন সৃষ্টি করেছে, যা ফাটলের মতো দাগ তৈরি করেছে। চাঁদের অভ্যন্তরীণ শক্তির কারণে এর ভূতাত্ত্বিক কাঠামোতে কিছু পরিবর্তন ঘটেছে, যা ফাটল তৈরির কারণও হতে পারে। বিজ্ঞানীরা আরও মনে করেন, দীর্ঘ সময় ধরে উল্কাপিণ্ডের আঘাতে চাঁদের পৃষ্ঠে অনেক চিহ্ন পড়েছে, যা অনেক সময় ফাটলের মতো দেখায়। বিশ্বাসীরা মনে করেন যে চাঁদের পৃষ্ঠে থাকা ফাটলগুলোর সঙ্গে চাঁদের দ্বিখণ্ডনের ঘটনার সম্পর্ক থাকতে পারে। যদিও বিজ্ঞান এই দাবি সরাসরি সমর্থন করে না, তবে অনেক মুসলিম পণ্ডিত এই বিষয়টি নিয়ে গভীরভাবে চিন্তা করেন। তাদের মতে অলৌকিক ঘটনাগুলো প্রায় এমনই হয় যে সেগুলো সময়ের সাথে সাথে ব্যাখ্যা করা কঠিন হয়। ইসলামের চাঁদের দ্বিখণ্ডনের ঘটনার উদ্দেশ্য শুধুমাত্র অলৌকিকতার প্রদর্শনী নয়, বরং আল্লাহর প্রেরিত দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যতা প্রমাণ। এটি মক্কার অবিশ্বাসীদের জন্য একটি মহান নিদর্শন ছিল, যদিও অনেকেই তা মানতে অস্বীকৃতি জানায়। চাঁদের বুকে ফাটলের দাগ ইসলামের সত্যতা প্রমাণ করতে পারবে কিনা তা নির্ভর করে বিশ্বাসের ওপর। যারা ইসলামের অনুসারী, তাদের কাছে এটি একটি অলৌকিক ঘটনা হিসেবে বিশ্বাসযোগ্য। অন্যদিকে বিজ্ঞান এই ঘটনাকে ভূতাত্ত্বিক পরিবর্তনের ফলাফল হিসেবে ব্যাখ্যা করে। ধর্ম ও বিজ্ঞানের এই সমান্তরাল আলোচনা মানবজাতির ইতিহাস, বিশ্বাস ও বিজ্ঞান চর্চার একটি সমন্বিত চিত্র তুলে ধরে।